আওয়ামী লীগের দলীয় প্রভাব ও পেশিশক্তিতে গঠিত নরসিংদী চেম্বারের অবৈধ পর্ষদের প্রেসিডেন্ট মোমেন কার এজেন্ডা বাস্তবায়ন করছে? বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মিফতাহুল জান্নাত পৃথিবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিগত সরকারের সময়ে মোমেন মোল্লাকে দেখা গিয়েছে আওয়ামী লীগের একনিষ্ঠ দলীয় কর্মী হিসেবে স্থানীয় ও জাতীয় প্রায় সকল নির্বাচনে প্রথম সারিতে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ ও নির্বাচনী ব্যয় প্রদানে। 2022 সালের নরসিংদী চেম্বারের তথাকথিত ও অবৈধ নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই তার পরিচালনা পর্ষদ নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় আনুগত্যের প্রমাণ দেয় মোমেন মোল্লা। তাছাড়াও মোমেন মোল্লা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আফম বাহাউদ্দিন নাসিমের নির্বাচনী প্রচারণায় সশরীরে অংশগ্রহণ করে। নরসিংদী সদরে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম হিরুর সমর্থনে গাড়ির বহর নিয়ে নির্বাচনী গণসংযোগ চালায় মোমেন মোল্লা। একটি ব্যবসায়ী সংগঠনের প্রধান হওয়ার চেয়েও তাকে বেশি দেখা গিয়েছে দলীয় নানা কর্মকাণ্ডে এবং দলীয় নেতাদের তুষ্ট রাখতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন বলে প্রতীয়মান হয়, যা তাকে একজন কট্টর আওয়ামীপন্থী ব্যবসায়ী হিসেবে পরিচিত করেছে, যার পুরস্কার স্বরূপ জেলা আওয়ামী লীগ তাকে একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হিসেবে পুরস্কৃত করে। আবার ক্ষমতার পালাবদলে খুব সহজেই তিনি নিজের পুরনো চেহারা পাল্টে বিএনপির নেতৃবৃন্দের সাথে সখ্যতা তৈরি করতে সচেষ্ট। আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পরই তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে নিজেকে সরিয়ে বিএনপির নেতাদের নৈকট্য লাভের আশায় তাকে দেখা গিয়েছে বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতাদের সাথে। তাই প্রশ্ন উঠেছে, মূলত নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোমেন মোল্লা কার লোক? এখন আসা যাক 2022 সালের নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন কেন অবৈধ ছিল সেই প্রসঙ্গে। নরসিংদী চেম্বারে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে 2022 সালে এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল নরসিংদী চেম্বারের তৎকালীন পর্ষদের সবাইকে 18 জনকে পরবর্তী 6 বছরের জন্য বাংলাদেশের সকল বাণিজ্য সংগঠনে নিষিদ্ধ করে, যা হাইকোর্ট বহাল রেখে রুল জারি করে। কিন্তু মোমেন মোল্লার আওয়ামী লীগের দলীয় প্রীতিতে খুশি হয়ে আওয়ামী নেতৃবৃন্দ জেলা যুবলীগের সেক্রেটারি শামীম নেওয়াজকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আওয়ামী লীগের অন্যতম কর্মী আনিস ভুঁইয়াকে ভাইস প্রেসিডেন্ট ও মোমেন মোল্লাকে চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে পদায়ন করে। এখানে উল্লেখ্য, মোমেন মোল্লার পর্ষদের বেশিরভাগ পরিচালকই এখনও আইনত অবৈধ, 6 বছরের জন্য নিষিদ্ধ। তাদেরকে পদায়ন করতে গিয়ে বারবার আইন অমান্য করে বিতর্কিত লোকজন দিয়ে নির্বাচনের নামে প্রহসন করেছে, যার কারণে নরসিংদীর আপামর ব্যবসায়ী চেম্বারের পূর্ববর্তী ও বর্তমান আওয়ামী পরিষদের উপর ভীষণ রকমের ত্যক্ত বিরক্ত। নরসিংদী চেম্বারে এই মুখগুলো কেউ আর দেখতে চায় না, কিন্তু তারাই ভুল পাল্টে এখন বিএনপির নেত্রীদের পদলেহন করে ক্ষমতায় থাকতে অপতৎপরতা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়মিত পেতে বেঙ্গল টিভির ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।